বাংলাদেশ থেকে আমরা একটি জালেম শাসককে হটাতে সমর্থবান হয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি যেটা বলছি যে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে কোনোভাবেই আন্দোলন থেকে বাংলাদেশের তরুণ আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই। তাদের প্রতি নতুন করে কোনো বৈষম্য তৈরি করার সুযোগ নাই। আমি প্রায় জায়গায় একটা কথা বলে থাকি এবং যে কথাটা না বললেই নয়, বাংলাদেশের যে 2024 সালে স্বৈরাচারের পতন হয়েছে, এই আন্দোলন কিন্তু 2024-এ শুরু হয় নাই। এই আন্দোলন শুরু হয়েছে 2013 সালে শাপলা চত্বরে তরুণ আলেমদের ঐক্যবদ্ধকে তরুণ আলেম প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তরুণ আলেম মাওলানা ইখলাসুর রহমানকে। সম্মানিত অতিথি, দ্রুত ওয়াসা চত্বরে যাও। এখান থেকে বিচ্ছিন্নভাবে যারাই এখানে আসবে, তোমরা সবাইকে এখানে ছাত্রদেরকে দাঁড় করাবে, তাদেরকে সাহস দিয়ে এখানে তোমরা একটা আন্দোলন করে তুলবা। তখন আমরা এই লালখানবাজার মাদ্রাসা থেকে কিছু ছাত্ররা এবং দারুল মারিফ মাদ্রাসা থেকে কিছু ছাত্ররা মিলে আমরা অল্প কয়েকজন, এটা 4 তারিখের কথা বলছি, চট্টগ্রাম ওয়াসা চত্বরে আমরা অবস্থান নেই এবং পরবর্তীতে 4 তারিখে শেষ পর্যন্ত চট্টগ্রাম শহরের ভিতরে শুধুমাত্র ওয়াসা চত্বরে আমরা সবচেয়ে বেশি জমায়েত করে চতুর্মুখী হামলা মোকাবেলা কর্মসূচি বা আন্দোলনের সমন্বয়করা সেখানে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার জন্য এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, লেখক, গবেষক মাওলানা ইহসানুল হক। তার আসনটি গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন আমাদের তরুণ আলেম প্রজন্মের নির্বাহী সদস্য জানাচ্ছি তরুণ আলেম মুফতি সাব্বির আহমদকে। তরুণ আলেম প্রজন্মের উদ্যোগে আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই জন্য কথা আরম্ভ করার সুযোগ নেই। সংক্ষেপে যেটা আমরা বলতে চাই, এদেশের যে কোনো যৌক্তিক আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা সবসময় ছিল। মিডিয়াতে আমাদের ভালো ভূমিকা না থাকার কারণে সেটা আমাদের সামনে দৃশ্যমান হয়। এই যে বিগত দিনে যে আন্দোলনটা গেল, আমি নারায়ণগঞ্জে অবস্থান করি, নিজেদের ভাই মনে করে আবু সাইদকে নিজেদের ভাই মনে করে, এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজেদের ভাই মনে করে ঐক্যবদ্ধভাবে এদেশের তরুণ ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে 2013 সালে এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইরা, এদেশের সাধারণ জনগণ আমাদেরকে নিজেদের ভাই মনে করতে পারে নাই, আমাদেরকে নিজেদের সন্তান মনে করতে পারে নাই। যদি 5 মে শাপলা চত্বরের দিন তারা আমাদেরকে নিজেদের ভাই মনে করত, তারা যদি আমাদেরকে নিজেদের সন্তান মনে করত, বিগত 12 বছর পর্যন্ত এই স্বৈরাচারের শাসন অন্তত আমাদেরকে পেতে হতো না। যাই হোক, আমি আশা করব তরুণ আলেম প্রজন্মের হাত ধরে যে কার্যক্রম শুরু হয়েছে, আগামী দিনে তরুণ আলেম প্রজন্ম ইসলাম বিরোধী এবং ইসলাম ফোবিয়া সহ ইসলাম পন্থীদের উপরে যত বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জিয়াউর রহমান ফারুকীকে। এরপরে যারা বক্তৃতায় আসবেন এখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরাও এক পর্যায়ে, আমি তখন আন্দরকিল্লাতে নিউ মার্কেট থেকে সিএনজি সহ আমাদের কিছু ভাইদেরকে নিয়ে আমি লালখান মাদ্রাসায় চলে আসি। লালখান মাদ্রাসায় চলে আসার প্রায় আধা ঘন্টার ভিতরে আমার কাছে একটা ফোন আসে যে আমাদের ভাইয়েরা এখন সবাই চট্টগ্রাম ওয়াসা